মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভোল্ট ভেঙে ৬,৩৩,০০০ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় তারা। এ ঘটনায় ওই বাজারের নাইট গার্ড ও ব্যাংকের এক অফিস সহকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বুধবার নিয়মিত লেনদেন শেষে বন্ধ করা হয় দারিয়াপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাটি। এ সময় ভোল্টে ছিল ৬,৩৩,০০০ টাকা। বৃহস্পতিবার সকালে ব্যাংকের দরজা খুলে কর্মকর্তারা দেখেন জানালার গ্রিল কাটা। ভেতরে ঢুকে তাদের চোখে পড়ে ভোল্ট ভেঙে সব টাকা লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাথে নিয়ে গেছে সিসি ক্যামেরার হার্ড ডিস্কও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের কয়েকটি টিম বলে জানান এজেন্ট শাখার ম্যানেজার। অফিস সহকারী সে তালা গেট খোলার পরে সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে যে ভোল্ট ভেঙে টাকা নিয়ে চলে গেছে। ছিল ৬,৩৩,৩৩৩ টাকা। আমাদের নাইট গার্ড বলতে বাজারের নাইট গার্ড থেকে এটা আমরা আসার পর দেখলাম যে জানালা খুলেছে, জানালা কেটেছে, কাটার পরে তারপর ওখান থেকে ঢুকে। কয়েক ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে টাকা চুরির খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তাই ঘটনা জানতে ব্যাংকের চারপাশে জড়ো হয় উৎসুক জনতা। শুনলাম যে দারিয়াপুর ইসলামী ব্যাংকে ডাকাতি হয়েছে, তো আসলাম এখানে, এসে দেখলাম যে এই জানালা কাটছে। জানালা কাটার পরে এখানে দরজার লকগুলো ভাঙছে, ভাঙার পরে হচ্ছে সিন্ধুকের লক ভেঙে আমার টাকাটা নিয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় থানার কর্মকর্তারা জানালেন, চোর ধরতে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকটি দল। আর জিজ্ঞাসাবাদের জন্য নাইট গার্ড ও ব্যাংকের এক অফিস সহকারীকে থানায় এনেছে পুলিশ। জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা ভিতরে প্রবেশ করে ভোল্ট ভেঙে ৬,৩৩,০০০ টাকা তারা চুরি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ এবং মেহেরপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা পরিদর্শন করেছেন এবং আমরা এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য নাইট গার্ডকে আমরা হেফাজতে নিয়েছি। এ ঘটনার পর ওই ব্যাংকটি পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।